हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 15। जदनुदासीना युक्ता कर्म ग्रंथि निबंधनम छिन्दन्ति कोविदास्तस्य को न कुर्यात् कथारतिम। শব্দের বলা হচ্ছে যত যা অনুধ্যা অনুস্মরণ অসীনা তরবারির দ্বারা যুক্ত হয় কর্ম কর্ম গ্রন্থি গ্রন্থি নিবন্ধনম বন্ধনকারী ছিন্দন্তি ছেদন করে কবিদা বিবেকী তস্য তার কে না কুর্যাত করবে কথা কথা রতিম রতি। অনুবাদ। পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তাৎপর্য। চিন্ময় স্ফুল্লিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয় যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই লীলা জড়া প্রকৃতির গুণের অতীত। সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধজীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। সেই জ্ঞান অবশ্যই অভিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্মও ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড় জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহতভাবে এবং অহেতুকীভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে
ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তি যোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। হরি বল। এখানে 15 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যোগে কি করলে আমাদের মুক্তি পাওয়া লাভ হবে কিংবা মুক্তি লাভ সম্ভব হয়। জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষাঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ম ও ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয়, মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড় জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। সেরকম আপনারা ভগবানের এই বাণী শুনছেন, ভগবানের কথা শুনছেন, ভাগবত পাঠ শুনছেন, আপনারা যদি নিরন্তর সেই ভগবানের স্মরণ করেন তাহলে আপনাদেরও সেই ফল পাওয়া যাবে। সুতরাং এখানে এই ভাগবতমে এই পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করে নিতে হয়। যেটাকে আমাদের প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। অভ্যাসের ফলে ভগবানের যে অমৃত কথা আমরা শ্রবণ করতে পারবো, অমৃত পান করতে পারবো। আর কি হবে, অবশেষে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো। মুক্তি পেয়ে ভগবানের সান্নিধ্য লাভ করব। আর হচ্ছে সংসারে একমাত্র হচ্ছে ভগবান যে অনুশাসন দিয়েছেন, সেই অনুশাসনটা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। বিশেষ করে ভগবান এটা আমাদের জন্য দিয়েছেন, আমাদের কি করে উদ্ধার পাবো আমরা, কি করে শান্তি থাকবো আমরা এবং কি করে আনন্দে থাকবো আমরা, ভগবান সব সেই পথ দেখিয়ে গেছেন। ভাগবতমে স্বয়ং ভগবান লীলা করছেন। আর যে পড়বে সেই জানবে, আর যে শ্রবণ করবে সেই পাবে। যদি আপনারা শ্রবণ করেন অবশ্যই নিশ্চয়ই পাবেন। কেন? অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি আপনাদের বিশ্বাস থাকে আমি ভাগবত পাঠ করে ভাগবত শ্রবণ করে ভগবানের কৃপা অবশ্যই লাভ করব, আপনারা অবশ্যই লাভ করবেন। কেন? ভগবান এই সংসারে কাউকে নিরাশা করেননি। একজন দেখান তো কাউকে নিরাশ করেছে? নিরাশা তখনই হবে যখন সে ভগবান অনুশাসন পালন করবে না কিংবা ভগবানের নির্দেশ মতন চলছে না, তখন সে নিরাশা হবে। আর যারা ভগবান অনুশাসন পালন করছে, ভগবানের নির্দেশ মতো চলছে, তারা অবশ্যই ভগবান তাদের রক্ষা করবেন আর ভগবানের কৃপা বর্ষণ তাদের উপর হবে। তার জন্য সবাই মঙ্গল জন্য শান্তির জন্যে আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, হর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय।
प्रेम से गो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।